হুট করেই আমাদের প্ল্যান হলো যে আপুকে আজকে অফিসে দিতে যাব, কারণ আজকে প্রচুর বৃষ্টি পড়ছিল, ওয়েদারটাও সুন্দর ছিল। তাই আর দেরি না করে চট করে রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা আপুকে অফিসে দেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে রসি কিভাবে গাড়ি চালাবে, আবার আজকে বৃষ্টি। তো যখন চালাচ্ছিল দেখলাম যে মাশাআল্লাহ ভালোই গাড়ি চালাচ্ছিল। হুট করে প্ল্যান হওয়ার কারণে আমরা একদম শুরু থেকে আমি শ্যুটগুলো নিতে পারিনি। আমরা এখন প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছিলাম, এলিভেটেড দিয়ে যাচ্ছিলাম। গত কয়েকদিন ধরে খুব লেট করে ফেলছিল আমার আপু, ঠিকমতো অফিসে পৌঁছাতে পারছিল না। তাই আজকে তাড়াহুড়া করে বের হয়ে গেছি যাতে আজকে আপুর লেট না হয়। আজকে তাই হয়েছে, আজকে আমার আপুর লেট হয়নি। আজকে একদম টাইমের আগেই বরঞ্চ অফিসে চলে গিয়েছিল। আর আমার আপুর অফিসটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করে। এলিভেটেড দিয়ে যাওয়ার কারণে আসলে বিমানবন্দরে যেতে অত একটা সময় লাগে না, খুব দ্রুতই চলে যাওয়া যায়। আর এক তো ছিল বৃষ্টির ওয়েদার, তার মধ্যে আবার আমরা এলিভেটেড দিয়ে যাচ্ছিলাম, জ্যাম তো নেই। এরকম একটা ওয়েদারে আসলে ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম, যেটা আসলে আজকে বেরিয়ে বুঝতে পারলাম, না বের হলে হয়তো বুঝতে পারতাম না। আমি, আমার হাজব্যান্ড আর দুলাভাই সহ যাচ্ছিলাম আমার আপুকে দিতে। এলিভেটেড থেকে চারপাশ দেখতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল পুরো ঢাকা সিটিটা দেখা যাচ্ছে। দেখতে দেখতে প্রায় চলেই আসলাম আপুর অফিসের কাছে। নতুন এয়ারপোর্টটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর মনে হচ্ছে ভিতরেরটা আরও সুন্দর হবে, বাইরে থেকেই দেখলে বোঝা যাচ্ছে। এয়ারপোর্টের ভিতরে আপুকে 6 নম্বর গেটে নামিয়ে দিয়ে আমরা আবার বেরোয় গেলাম আমাদের বাসায় আসার উদ্দেশ্যে। যদিও আপু বারবার বলছিল তোমরা একটু ঘুরে টুরে তারপরে বাসায় যেও। আপুকে নামানোর আর শ্যুটটা নিতে পারিনি, কারণ এত পরিমাণ রাশ ছিল আজকে, অনেক মানুষ যাচ্ছিল আসলে আমাদের দেশ থেকে। এখন আমরা যাচ্ছি আমাদের বাসায়, যেহেতু বৃষ্টি। আবার আমরা একটু গল্পও করছিলাম যে আসলে বৃষ্টি দিয়ে আমরা বের হয়ে হঠাৎ করে প্ল্যান করে ভালোই করেছি, ভালোই লাগছিল আমাদের। আমরা আবার প্ল্যান করছিলাম যে এরকম হুট করে আমরা আরেকদিন ঠাস করে বের হয়ে যাব, বের হয়ে আমরা ঘুরতে চলে যাব। কারণ এরকম হুটহাট করে প্ল্যান করে বের হয়ে গেলে, ঘোরাঘুরি করলে আসলে একটা অন্যরকম লাগে। আজকে তো যদিও ঘোরাঘুরি না, আপুকে জাস্ট একটু ড্রপ করে দেওয়া। তারপরও আজকে আমাদের এটা ভালো লাগার কারণে আমরা প্ল্যান করলাম যে একদিন আমরা আবার এভাবেই হুট করে বের হয়ে যাব, ওই দিন আমরা অনেক ঘোরাঘুরি করব। দেখতে দেখতে আমরা বাসার কাছাকাছি চলে আসছি। আমরা এবার আসার সময় আর এলিভেটেড দিয়ে আসিনি, আমরা নিচ দিয়ে চলে এসেছিলাম। আর এদিকে আমার হাজবেন্ড একটু আবার মজা করছিল, আমাদেরকে ভয় দেখাচ্ছিল, উল্টাপাল্টাভাবে এইভাবে ওভাবে গাড়ি চালিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছিল। কিন্তু আমরা ভিতর থেকে কেউই ভয় পাচ্ছিলাম না, কিন্তু বাইরে যারা ছিল তারা একটু ভয় পেয়ে যাচ্ছিল যে এই গাড়িটা এমন করছে কেন। আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।